হযরত সুবাইনা রাদিয়াল্লাহু আনহু একজন নক্ষত্র, তাই না? হযরত হযরত সুবাইনা হোসেন রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, হযরত মানে সুবাইনা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার। নাতির ঘরের পুতি, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুতি। কি বললা? হোসেন রাদিয়াল্লাহু আনহু হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, নাতির মেয়ে। সুকাইনা রাদিয়াল্লাহু আনহু হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। মাকে মারছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাতনি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর নাতনি। বাধা হয়েছে। তুমি তো মেরে ফেলেছো কালী আপুকে। মনোযোগ দিচ্ছি। সরি বলা Thank you very much. और करीब location trace to package protector pattern. Ma'am, location trace to package something. Cairo, Egypt. ওই যে মনোযোগ। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সৈয়দ সুকাইনা রাদিয়াল্লাহু আনহু একটা কায়রো ইজিপ্টের মনে আছে। যুদ্ধে চলে গেছে, ওনার হাজবেন্ড শহীদ।
হয়েছে মাত্র তোমার আল্লামা ইমাম শাহরানী রহমাতুল্লাহ আলাইহি দেখা সাক্ষাৎ করার আগেই মরে গেছে। সাইয়্যিদা সুকাইনা কারণ রাদিয়াল্লাহু অনেকদিন উনি তাআলা বিয়ে আনহা করেন নাই, পরে মিশরের রাজধানী কায়রো ঠিক এই জায়গায় সমাহিত হন। আল্লামা ইমাম মুনাববী রহমাতুল্লাহ আলাইহি স্বরচিত তাবাকাতুল মুনাববী কিতাবে আল্লামা ইমাম শাহরানীর সাথে অভিন্ন মত ব্যক্ত করেছেন। ইন্তেকালের সময় হযরত সাইয়্যিদা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল ৭১ বছর। 71 বছর বয়সে মারা গেছে। সম্মানিত দর্শক, এই হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদের এই বাঙালি ছাত্র ভাই, যিনি আল আজহারে লেখাপড়া করেন, সৈয়দ গোলাম মোহাম্মদ ইসলাম, আমরা তার সাথে কথা বলি যে আপনি অনেকদিন এখানে লেখাপড়া করেন। তো হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনি কি জানেন? হযরত সুকাইনা বিনত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মশহুর একজন চরিত্র আমাদের ইসলামের মধ্যে, যিনি কিনা কারবালার প্রান্তরে শহীদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং সুহাদায়ে কারবালার সঙ্গে ছিলেন এবং একজন সাথী হিসেবে পরিণত হয় এবং তিনি আমাদের জন্য একটা বরকত স্বরূপ হিসেবে অবস্থান করছেন এবং আমরা বরকত হাসিলের বিভিন্ন বরকত জিয়ারত করি। মানুষ তো হাজার হাজার মানুষ দেখছে, এখানে আসছে, আপনি কি মনে হয় কেন এসেছে? মানুষ যারা এখানে আসে একটা বিশ্বাসী জায়গা থেকে আসে এবং আমি যেটা লম্বা সময় মিশরে থেকে বুঝতে পেরেছি, আহলে বাইতের প্রতি মহাব্বত এবং রাসূলের আওলাদের প্রতি ভালোবাসা থেকে মানুষ ইসলামকে হাসিল করার জন্য এখানে আসে। শুধু দর্শক, যেমনটি আমরা শুনছিলাম আসলে নবী আহলে বাইত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত এবং ভালোবাসা এটা ঈমানের অংশ। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইল্লা ইল্লাল মাওয়াকিত কুরবা। আপনি বলে দিন যে আমার এই দ্বীন প্রচারের বিপরীতে আমি তোমাদের কাছে কিছুই দাবি করি না, শুধুমাত্র আমার নিকটাত্মীয় যারা আহলে বাইত যারা তাদের প্রতি ভালোবাসা, এটাই আমি চাই। এই আয়াতের আলোকে মুসলিম নির্বিশেষে সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে এই অপরিহার্য দিনটি যে এখন আমি তোমাকে কত ভালোবাসি, তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কত দাবি সেই অনেক পরে আসছে, তারপর আমি তোমাকে কত তুমি আমার ছেলে তোমাকে কত ভালোবাসি না, তুমি আমার বুঝতেও ভালোবাসতে, তুমি আমার বুঝতে তুমি খেতে করবা না, বুঝছো? আমি বুঝতে ভালোভাবে বলতে পারছি। সৈয়দ না তোমরা? আমরা এসেছি এবং হাজার হাজার মানুষ এখানে আসে, আমরা আপনাদের কাছে সেই পবিত্র জায়গা নিয়ে এসেছি। হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারিবারিক পবিত্র ও বরকতময় পরিবেশে জন্মগ্রহণ এবং লালিত পালিত হয়েছেন। সে কারণে অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন তিনি। নারীদের ক্ষেত্রে কিন্তু পবিত্র চরিত্রের জন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হতো হযরত সাইয়্যিদা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি ছিলেন একজন জ্ঞানী এবং পণ্ডিত ভাষাবিদ। স্বভাবজাত কবিতা আবৃত্তি করতে পারতেন তিনি। কিন্তু উমাইয়া বংশের জালিম শাসকরা সাইয়্যিদা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সে সকল পাণ্ডিত্যপূর্ণ কবিতাগুলো প্রায় সবই নষ্ট করে ফেলেছে। অল্প একটু কয়েক সেকেন্ড আছে। আর পানি খেও না, সময় শেষ। না না, পানি খাও না। মানা করতেছি, খাবা না, তাই রোজা হবে না। হ্যাঁ, এখন রোজা নষ্ট করো, এখন পানি খাবাই, রোজা মানা করলে আপনি কানে ঢোকে না, না? শয়তানে আজকে শয়তানের কানের মধ্যে ছড়িয়েছে। সময় শেষ, চোখে দাও না কিছু, টাইম দেখো না? Yes. থামেন। এই রোজা হবে না, এই সময় দিয়ে হলে সেই রোজা হয় না। জানো যে এখন সময় শেষ, তারপর তুমি পানি খাচ্ছ, পানি খাচ্ছিলাম না। খাইলেই তো বললাম যে এখন খাইও না, তারপর তোমার পানি খাইতেই হইবে, রোজা নষ্ট করবা। দর্শক, সাইয়েদনা আদম একজন মিশরি ভাই তিনি বলেছেন এখন পানি খাইতে বলতেছি, পানি খাইতে বলতেছি, তখন এখন তোমার শেষ সময় শেষ হয়ে গেছে, তখন পানি খাওয়া যায় না। প্রশান্তি আছে, কলমে প্রশান্তি আছে। এবং চিন্তা আরো করেছেন যে যারা এখানে আসবে তারা সম্মানিত হবে। আমরা উনি কসিদা বোরকা তিলাওয়াত করছিলেন, আমরা সাথে সাথে কসিদা বোরকা সেই তিলাওয়াত করেছি এবং তিনি এটাও বলেছেন যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পৃথিবীর মধ্যে সেরা জনহিসী নারী ছিলেন। দ্বীনের প্রচার এবং প্রসারে তিনি এখানে এসেছিলেন এবং মিশরের মানুষ অনেক বেশি মহব্বত করে সবাই আহলে বাইতের মহব্বতে এখানে আসেন এবং শরীয়ত জিয়ারত করেন। আমরা কথা বলে উনি আমাদেরকে
হযরত সুকাইনা রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বেশ সম্পর্কে অনেক তথ্য আমাদেরকে দিচ্ছেন। জাযাকাল্লাহ। হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকওয়া ও পরহেজগারিতার যখন উচ্চ মার্গে ছিলেন। দানশীলতায় ছিলেন কারবালার রাসূল প্রান্তরে করিম যখন সাল্লাল্লাহু ওনার আলাইহি বাবা ওয়া মারা আলিহি ওই যে ওয়াসাল্লামের ওই মতো। ঘটনা যখন ঘটছে বাবা ইমাম হুসাইন তখন রাদিয়াল্লাহু সুকাইনা তাআলা রাদিয়াল্লাহু আনহু আনহুর বয়স ছিল অনেক ভালোবাসতেন। 14 বছর বয়স। মেয়ের প্রভু ভক্তি নিয়ে ওখান থেকে নিজেই বন্দি বলেছেন, করে নিয়ে গেছিল আমার কোন মেয়ে জায়গায়, সেখান সুকাইনা থেকে নিয়ে গেছিল অধিকাংশ এজিদের সময় ইয়েতে, আল্লাহর সেখান থেকে থেকে দূরে ছাড়া থাকে। পাই আমাকে সবাই মহান নিয়ে আল্লাহ গেছিল। তাআলা এমন পবিত্র মনীষী ছাড়া পাওয়ার নারীর পরে শিক্ষা আমাদের পরিবারগুলোকে ওখানে দান ছিল, করুন। তারপর ওনার আমিন। বিয়ে হয়েছে যে যেদিন, সেদিন ওনার হাজবেন্ড বাসর করা হওয়ার আগেই ওনার হাজবেন্ড মরে গেছে, শাহাদত বরণ করছেন। এরপরে বহুদিন বিয়ে করেন নাই, পরে আবার ওই যে বিয়ে জানি মুসা বিন কি জানি নাম বললেন, তার সাথে বিয়ে হয়েছে এ বিয়ে হয়েছে অনেক বছর পরে। অনেক বছর পরে। আম্মু, কথা বললো না তুমি? তুমি আমাকে বলছো? হ্যাঁ, কেন বলছো? কেন কথা বলতেছো এটা আমি খুব ভালোই জানি। বলতেছি যে পানি খাবার সময় চোখে চোখেও দেখো না, কানেও শুনো না নাকি? কানে শুনি তো। লেখা নাই যে 4:51 যে টাইম শেষ, তুমি চোখে দেখো নাই? চোখে যদি দেখতো। ও ধরার পর তোমার মানা করলো, তার আগে যে পানি খাইছো, তোমার মানা করলাম না যে পানি খাইও না, তারপর তুমি খাইলা, পানি খাইলে তো তোমার রোজাই হবে না, ওই সময় পানি দেবে, টাইম শেষ হয়ে গেছে। আমি সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। यही सच है। নামাজের জন্য এসো। কল্যাণের জন্য এসো। ये बात तो सच है। मगर नहीं, ये बात तो पक्की है। ঘুম হতে নামাজ উত্তম, তাই না আম্মু? ইয়েস বলো। ঘুম হতে নামাজ উত্তম। अच्छे से याद है मुझ पे। আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই।